আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বর্তমান সময়ের খুব কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আত্মহত্যা। আসলে আত্মহত্যা কি? আত্মহত্যা হচ্ছে স্বেচ্ছায় নিজের জীবন বিসর্জন দেয়া। বর্তমানে আপনারা জেনে থাকবেন এবং অনেকেই হয়তো দেখেছেন যে সুইজারল্যান্ডে একটি মেশিন আবিষ্কৃত হয়েছে, যে এই মেশিনটি আসলে আত্মহত্যা আপনি যদি করতে চান তাহলে আপনাকে খুব সহজেই আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আপনাকে সেটি সাহায্য করবে। তো এই যে আত্মহত্যা করতে আপনাকে সাহায্য করছে যে মেশিনটি, এটি আইনিভাবেও সেই দেশে স্বীকৃতি অর্জন করেছে। তো আপনারা দেখেন কি আসলে সুইজারল্যান্ডের মানুষ কত ভাগ্যবান, তারা হচ্ছে ইচ্ছা করলেই মেশিনে শুয়ে পড়ছে টাকার বিনিময়ে এবং ব্যথাহীনভাবে সে নিজের জীবন উৎসর্গ করতে পারছে। জাতীয় স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে 2011 সালে বাংলাদেশের মানুষের আত্মহত্যার সংখ্যা ছিল 19,697 জন। এর কারণগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে বিষণ্ণতা, অর্থনৈতিক দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, প্রেমে ব্যর্থতা, বন্ধুদের কাছ থেকে তাচ্ছিল্য বা ঘৃণা, মনোমালিন্য, অভিযোগ না করার যে একটা মানসিকতা এবং সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে নিঃসঙ্গতা। এই সকল কারণগুলো ছাড়াও আমরা যদি দেখি যে অনেকে যারা দীর্ঘদিন ধরে রোগে ভোগেন তারাও কিন্তু অনেক সময় এই রোগ যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই আত্মহত্যার পথটি তারা বেছে নেন। তো এই সব ক্ষেত্রে আমরা বলছি যে হোমিওপ্যাথি মানুষের মনস্তাত্ত্বিক বা মনের যে ব্যাপারটি বুঝে হোমিওপ্যাথি চিকিৎসা করে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা। তো এটি আসলে কিভাবে সম্ভব? আত্মহত্যার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসাটি আসলে আমরা কিভাবে দিয়ে থাকি? আমরা যদি দেখি যে বন্দ্যোপাধ্যায়ের একটি বইয়ের একটি মেডিসিনের প্রথম কথাই হচ্ছে জীবনে বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা। সেম ওষুধ আমরা যদি ডক্টর এম ভট্টাচার্যের বইতে আমরা দেখি, সেখানে দেখছি যে তার যে সেই একই ওষুধের যদি মনোলক্ষণটি আমরা এখানে দেখি, সেখানে বলা হচ্ছে হতাশা, বিতৃষ্ণা ও আত্মহত্যার প্রবৃত্তি, এই তিনটি শব্দ দ্বারাই এই ঔষধটির মানসিক লক্ষণটিকে ব্যক্ত করা হয়েছে। ওকে, এখন যদি আমরা ডক্টর E.B. ন্যাশের বইয়ের একটি সেই সেম মেডিসিনটি যদি আমরা দেখি তাহলে সেখানে প্রথম কথাই বলা হচ্ছে আত্মহত্যা করতে চায়, ভাবে যে সে জগতে কোনো কাজেরই নয়। ওকে, এখানে তার একটি কেস খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। একটি যুবতীকে সে কিন্তু বারবারই ইতে ডুবে মারা যাওয়ার জন্য সে কিন্তু ইচ্ছা পোষণ করছিল এবং সে যখন ডক্টর ন্যাশের কাছে চিকিৎসার জন্য আসেন সেই রুগীটি কিন্তু আরোগ্য হয়েছিল এবং যখন সে আরোগ্য হয়েছিল তাকে ডক্টর ন্যাশ জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এই আত্মহত্যা করতে চেয়েছিলে? তো রুগীটি হেসে বলেছিল যে আমি এই কাজটি না করে থাকতে পারছিলাম না, আমি মনে করছিলাম যে আমি এই পৃথিবীতে কোনো কিছুরই আসলে যোগ্য না বা পৃথিবী আমাকে চায় না বা আমার পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই। এই যে প্রবৃত্তি থেকেই সে কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিল এবং আপনারা দেখে থাকবেন এবং বেশিরভাগ আত্মহত্যা করার যে প্রবণতাযুক্ত যে প্রবণতা যাদের মধ্যে থাকে প্রত্যেকেরই কিন্তু মনে এই কথাটি আসলে স্পষ্টভাবে তারা ধরে নেয় বা গেঁথে নেয় যে আমাকে এই পৃথিবীতে আর কোনো প্রয়োজন নেই। তাহলে আপনাদের সাথে এই কারণেই আমি এই ভিডিওটি আসলে শেয়ার করছি যে আপনারাও জানতে পারেন যে হোমিওপ্যাথি মানুষের যে মনস্তত্ত্ব বিচার করে আসলে চিকিৎসা দেয় এবং মানুষের মনের মধ্যে ঢুকে যে চিকিৎসা দেয়, সেই চিকিৎসায় কতখানি একটা মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে এসে সে কিন্তু সুস্থ সবল স্বাভাবিক জীবন সে কিন্তু অতিবাহিত করতে পারে। এবং আমার অনেকগুলো কেস আছে যে কেসগুলো কিন্তু ইতিমধ্যেই আমি শেয়ার করেছি, দুই একটি ভিডিওর মধ্যে আমি বলেছি যে আমারও এরকম কিছু
আত্মহত্যার প্রবণতাযুক্ত কিছু রোগী ছিল, তারা কিন্তু এখন স্বাভাবিক লাইফে স্বাভাবিকভাবে তার পারিবারিক যে স্বাভাবিক যে জীবন, সেই জীবন কিন্তু সে অতিবাহিত করছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা এই সব রোগীগুলা যারা বিষণ্ণতা হতাশায় ভুগছেন, তারা অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা ব্যবস্থায় আসেন। আসলে জীবন তো একটাই, এই আত্মহত্যা করে চলে যাওয়া কিন্তু এর সমাধান না। সেলিব্রিটি থেকে শুরু করে আসলে সাধারণ মানুষ সবাই কিন্তু এখন এই যে আত্মহত্যার প্রবণতায় ভুগছে, তারা কিন্তু অধিকাংশই দেখবেন আপনার হোমিওপ্যাথির কোনো মেডিসিন তারা কখনোই সেবন করেনি। তো হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আপনাকে সঠিক এবং সুন্দর একটি জীবন গঠনেও সাহায্য করবে। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক অবসাদ ও হতাশা দূর করা সম্ভব। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। আশা করছি আপনারা এই সমস্যা থেকে খুব অচিরেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।